করবে না। এই দেখুন, যখনই কথা ছিল ওই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়ে মাতৃগর্ভ থেকে বেরিয়ে ছুটতে আরম্ভ করেছে। 18 বছর পূর্ণ যুবক ছুটতে আরম্ভ করেছে। পিতা গাছের পিছনে থেকে ডাকছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। আর দাঁড়া, পাশ থেকে একজন ব্যাসদেবকে বলছে, আপনি ডাকবেন না? ওই যে পুত্র পুত্র বলে ডাকছে, ওই ডাকতে তো কানে পৌঁছচ্ছে না, বুঝলে? তোমরা আমার কথা ডাক শুনতে পাচ্ছ, ও শুনতে পাচ্ছ না কেন? বলে, কি করে শুনবে? আপনি যতবার তাকে পুত্র পুত্র বলে ডাকছেন, ও তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন জানেন? ওই পুত্র ডাকটা কানে পৌঁছচ্ছে না। কেন? ওই পুত্র ডাকটির মধ্যে যে মায়া মিশ্রিত আছে। হৃদয় গৌর হরি হরি। ওই পুত্র ডাকটির মধ্যে মায়া মিশ্রিত আছে, তাই জন্য ওই ডাকটি আবার কানে পৌঁছচ্ছে। এগুলো মায়া। আচ্ছা প্রভু, মহামায়া কাকে বলে? বলে কেন? দেবদেবীরা খেলা করে যে শক্তি দ্বারা, তার নাম মহামায়া। আর যোগমায়া? বলে যোগমায়া শক্তির দ্বারা খেলা করেন একমাত্র বিশ্বস্ত ভগবান স্বয়ং, যার জন্য রাশে বলা আছে যোগমায়া উপস্থিতা। এসব অধিকার ভগবান শ্রীকৃষ্ণের একা। বলে শোনো, এখানে তোমরা যেমন মা কালীকে দেখছো, মা দাঁড়িয়ে রয়েছে, বৃন্দাবনও এই মা কালী আছে। দেখুন মহাপ্রভু কোথায় যোগ ঘটালেন। বলে বৃন্দাবনও এই মা কালী আছে। আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের দেশে মা কালী কয় হাত? 4টি হাত। মা দাঁড়িয়ে আছে কিসের উপরে? শিবের উপর। মহাপ্রভু বর্ণনা করছেন, বলে এখানে যেমন মায়ের 4টি হাত, বৃন্দাবনে এই মা কালী চলে গেল মায়ের 8টি হাত। মা অষ্টভুজা, শিবের উপর দাঁড়িয়ে নেই, সিংহের উপরে বসে রয়েছে। মা সিংহ বাহিনী। নামটি কি হয়েছে? বৃন্দাবনে কাত্যায়নী। তুমি যোগমায়া, তোমার কৃপায় গতি পেল কৃষ্ণ পদ ছায়া। হরি হরি তুমি যোগমায়া, তোমার কৃপায় গতি পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে কাত্যায়নী, তুমি যোগমায়া। তোমার কৃপায় গতি পেল কৃষ্ণ পদ ছায়া। বাবু তোমায় করে আরাধনা, বাবু তোমায় করি আরাধনা, তোমায় করে আরাধনা। বাবু তোমায় করি আরাধনা। বৃন্দাবনের প্রজাঙ্গনা, তোমায় করে আরাধনা। ওই বৃন্দাবনে প্রজাঙ্গনা, ছিল তারা কালো সোনা, বৃন্দাবনে প্রজাঙ্গনা, ছিল তারা কালো সোনা। বৃন্দাবনে প্রজাঙ্গনা, তোমায় করে আরাধনা। তোমার কৃপায় গতি পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গতি পেল কৃষ্ণ পদ ছায়া। তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। এইখানে মহাপ্রভু তত্ত্বটি মীমাংসা করলেন। কি বললেন? বলে এই মা কালী বৃন্দাবনে গেছে, নাম হয়েছে যোগমায়া। আর মায়ের কৃপায় বৃন্দাবনের ব্রজগোপীগণ কৃষ্ণকে লাভ করেছে। ভক্তগণ বলেছে, প্রভু কি করে পেল কৃষ্ণকে? বলে কেন? তোমরা কি শোনো নাই কাত্যায়নী ব্রতের কথা? কাত্যায়নী ব্রত কারা করেছিল? বৃন্দাবনের ব্রজগোপীগণ। তারা 1 মাস এই ব্রত করেছিল। এবং মা কাত্যায়নী বলেছিলেন, তোমাদের কি চাই? এত কঠোর তপস্যার কারণ কি? বৃন্দাবনের ব্রজগোপীগণ বললেন, মা চাওয়ার অন্য কিছুই নাই, আমাদের সব তুমি দিয়ে রেখেছো, কিন্তু একটা জিনিস নাই। কি? কাত্যায়নী মহামায়া, মহামায়ে মহাযোগিন্যাধীশ্বরী, নন্দ গোপ সুতং দেবী পতিমে গুরুতে নমঃ। বললেন আমাদের অন্য কিছু চাই না, ওই নন্দের নন্দন কৃষ্ণকে তুমি আমাদের স্বামী রূপে পাইয়ে দাও। শুনলে ভক্তগণ, আমরা মায়ের কাছে কি চাইবো? মা আজ মায়েদের বলছি কি চাই? দেখেন গালে হাত দিয়ে কি ভাবছি। হ্যাঁ, হরিষায় বসে গালে হাত দিয়ে চিন্তা করতেন। তার জন্য দেখবেন মহাজনের বাণী আছে, ভাবছো বসে, আমরা ভাবছি না।
বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববা কে? যার ভাবনা তিনি ভাবছেন, এখন তোমরা ভাবো তাকে।